দ্বিতীয়বার তাকালে আমলনামায় গুনাহ লিখবে। আর যুবকেরা খালি কমান করে আর কল দিয়ে বলে যে হুজুর একবার তাকালে যদি গুনাহ লেখে, একবার তাকালে যদি মাফ করে দেয়, দুইবার যদি তাকাই আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে, হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাড়া থাকবে। এত দুষ্ট। একদিন বলে হুজুর খালি মেয়েদের পক্ষে কথা কন আর আমাদের বিরোধিতা করে না। রাস্তা দিয়ে গেলে ডাইনে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, হুজুর তাকানোর জায়গা নাই। উপরের দিকে যদি তাকায় দোতলার উপরে থাকে 3 মহিলা, মাথা বাইর করে তাকাবো কোথায়? আমি বললাম কোরআনের মধ্যে আল্লাহ বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নিচের দিকে তাকা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। পাশে রাস্তা নেই, যেই পাশ যাও পাশাতে যাবে সেই পাশ দিয়ে আল্লাহ সেই রাস্তাটা বাদাম বন্ধ করে দিয়েছে। খুব খারাপ লাগতেছে নাকি? খুব ষড়যন্ত্র হচ্ছে। সকালবেলা আগে 10 বছর 20 বছর আগে দেখছি রাস্তা দিয়ে হাঁটে গেলে প্রত্যেক বাড়ির জানলা দিয়ে দরজা দিয়ে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আর এখন রাস্তা দিয়ে গেলে কোন মানুষের ঘরের মধ্যে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটলে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবেন না, বরং গানের আওয়াজ শোনা যায়। দেখা যাচ্ছে একদিন বাদান আমাদের সাদাতপুর তো ভালো করে জানেন, আপনার যারা ধনী হয়ে গেছে এখন তারা সকালবেলা তার মেয়েদেরকে হারমোনি দিয়ে গানের বাদান টেলিং দেয়। দেখে কয় তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের না, সেই এখন ঘুমটা পড়ে কত বেশি দূরের গায়ে যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায়? ওর অত্যাচারে কোরআন পড়া যায়, এখন প্রতিবাদ করতে হয়। তুই আজ ভুলেই গেছিস, ও সরি তুই আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুয়ে কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম মোল্লাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম চিল্লাইয়া কোন ঠিক কিনে নারে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? এটা তাকবীর দেন, নারাই তাকবীর। তোমরা যেভাবে আল্লাহু আকবারে তাকবীর দিলে আমাদের সাদাতপুর শহরের 3 জন মহিলা যদি জরগা করে আওয়াজ তোমাদের চাইতে বেশি হয়। রেডি? নারাই তাকবীর। এই আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, টেলিভিশনের আলো, হ্যাঁ জ্বলাও। সারা সর্বনাশ করে ফেলেছো টেলিভিশনের আলো জ্বলাইয়া। ঘর নষ্ট, বাড়ি নষ্ট, ছেলে নষ্ট, মেয়ে নষ্ট, বউ নষ্ট, সব নষ্ট করছে এই টেলিভিশন আর মোবাইল এসব। কথা বল না কেন? এদিন আমি মাঝে মধ্যে বলি কোন পীর সাহেবের হাতে যদি টাচ মোবাইল থাকে ওর যে চরিত্র ভালো আছে আমি বিশ্বাস করি না, ওই 1 নম্বর লুচ্চ। কারণ মেয়েদের ছবি যত দেখবে তত চেনার গুণ হবে। কথা বল না কে? যে পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে ও ল্যাংটা ছবি দেখে আমি বিশ্বাস করি না, ও ল্যাংটা ছবি দেখে। কতক্ষণ ওই সমস্ত পীর থেকে সাবধান। এই হক কথাকে বলবে সারা বললি তার দাওয়াত দিবে না। আর ভাবছো ছাড়িন দাওয়াতের অভাব নাই। এখন থেকে এই 24 সাল আপনার আমার কোনো ডেটই নাই, কারণ রিজিকের মালিক কে? কারণ বাচ্চাদের হক কথা বলে টেলে ওয়াজ করে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতে হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো। বাতিলের সাথে আপোষ নাই। 16 বছর শান্তিভাবে ওয়াজ করতে পারি নাই। অথবা এই আওয়ামী লীগের পোলাপান এসে বলছে আমি আওয়ামী লীগের সভাপতি, যদি কোরআনের আয়াত যদি আমাদের সরকারের বিপক্ষে যায় ঠ্যাং কেটে হাতে ঝুলো দেবো। আমি কই এখন তোর কথা আয় আজকে, হ্যাঁ আয়, এখন কই গেলি?
এজন্য বলছিলাম অত বাহাদুরি করা ভালো না, অত ক্ষমতার গরম দেখায়ও না। এখন তুমি এমন কাম করছো, গ্রামে থাকতে পারলে না কে বেটা শালা, এখন বলেছিস কে ভাই? রাগ করতেছে মানে কথা তো তোমরা কবে না, আর বাচ্চা অঞ্চলের কলে তো তোমরা সমর্থ করবে না। কারণ যে 16 বছরের মধ্যে যে আলম দাওয়া খায় নাই, জরিমানা দেয় নাই, জেল খাটে নাই, ও আলমের জাতি না। খারাপ লাগতেছে নাকি? আরে এলাকা আমার এলাকা, এটা আমার এলাকা, আমার থানা, আমার গ্রাম। 16টা বছর ওয়াজ করতে পারি নাই, বাদ ঠিক মতো শুবের বাড়ি নেই, বইয়ের হক আদায় করতে পারি নেই, ছেলে মেয়েদের হক আদায় করতে পারি নেই তোদের কারণে। আজকে তোরা কোথায়? আজকে বাজান কোরআনের মধ্যে হক কথা আছে না নাই? আছে। এই জন্য কোরআনের একটা আয়াত আছে, আসছে ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লা ইয়ারগা, মানে ইন্নাল ইনসানা কাফুরা লা ইন্নাল ইনসানা লা ইয়ারগা, এই মানুষ যদি ভুলে যাও গা অকৃতজ্ঞ যা। 16টা বছর দেশটাকে লুটে পুটে খায়া দেশটাকে সারে সর্বনাশ করে গেছে, সেই তাকে আবার আনার জন্য চাষটালে বসে কিছু লোক কাঁদে, মা আসো, মা আসো। না না, তোর মা যে আসবে, 16টা বছর তোর মা কি করে গেল? না তোর মা মাঝে করিস, মা যে ভালোবাসিস, মা যে টুক করে দেশ থেকে মামুর বাড়িতে পালা গেল, তাহলে তোদের কি অবস্থা করলো? টাঙ্গাইল গেছি মাহফিলে 20 তারিখে, আমাদের এলাকায় এক নেতা ওই জায়গায় দেখা হয়েছে, আমার হাত ধরে জড়া ধরে শিক্ষুর কম কান্দ কে হুজুর বাড়ি ছাড়ছি, কম কবে? স্বাধীনের পরে। কম বাড়ি শেষ হুজুর এই মহিলার পিছনে থেকে এই মহিলাকে খুশি করার জন্য, মহিলাকে ক্ষমতা রাখার জন্য ভাইয়ের সাথে দ্বন্দ্ব করছি, বাবার সাথে দ্বন্দ্ব করছি, গ্রামবাসী ধরে ধরে মারছি এক ক্ষমতা রাখার লেগে, কত মানুষের জ্বালা যন্ত্রণা দিছি। আর সে চলে গেল, আমার কইলো না, সে টুক করে চলে গেল, আর আমার সাগরে ভাষা চলে গেল। আমার কথা কি বুঝতেছেন? যেটা মা করলি, মা তো মামুর বাড়িতে পারো, সে তগার গতি দেখি, তগাদের গতি দেখি। সেই মা চলে গেছে, কেউ আবার চাষ টালে যায়, কিছু লোক চা খাওয়ার মা আসবে, মা আসবে, তোর মা কালকে রাখতে চায়, আমরা তো তুই এখন তোকে কথা বল, তোর মা আসবে, বাংলাদেশে কেউ কি নিষেধ করছে? তোর মা তাড়াতাড়ি আসুক, আয়নাঘর তোর মার জন্য অপেক্ষা করতেছে। তোর মা কাজের কথার আসার অধিকার আছে, কারণ এ দেশ জন্মভূমি, ওর জন্মভূমি, ওর বাবার দেশ, ওর দেশ। তুমি আসো, আয়নাঘর তোমার জন্য অপেক্ষা করতেছে। দুই একটা আলেম ওলামা তুমি কষ্ট দাও নাই। এদিকটা গান খুব খারাপ লাগতেছে নাকি? যারা গুছু মুছু করবে ওরা আওয়ামী লীগের লোক। এখনো রয়েছে আমি ঠ্যাং বহুদিন কাটবে, ঠ্যাং ভাইয়ে দেবো। কোরআনের কত হক কথা বলতে পারি নাকি? যে লিগে করো 10 দিন ডাক্তার ইন্নুস আছে, ডাক্তার শোনেন, ডাক্তার ইন্নুস আছে, এতদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো, দোয়া ইন্নুস করো। যখন নির্বাচিত সরকার আসবে, ইটের তেল দিছ না, পাথরের তেল খাওয়া লাগবে, পাথরের তেল। ভাবছো কি যা করবে তার প্রতিফল আজ হোক কাল হোক তোমার পাওয়াই লাগবে। কত সালা বাড়িঘর ছেড়ে দিল্লি যা বলা রয়েছে, এখন কোনে আমাকে টুক করে ঢুকবো, টুক করে ঢুকবি, তোর পুলিশ বাপ আসিল তখনই কিছু করে পারিস নেই, তোর পুলিশ বাপ তো কাটিয়ে গেছে। আবারও অত গুরু অত লালি আদেশের না, জিকির করুন লা ইলাহা, জিকির করুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার নবী যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন,
কি হলো বাবা? কাটিয়ে গেছে ভাই। কোরআনের দাওয়াত রাসূল যখন মানুষের কাছে যখন দিতে লাগলেন বাদান, আবু লাহাব বাদান সহ্য করতে পারে না। আবু লাহাব বাদান খেপে গেল। হাদিস শরীফের মধ্যে আছে আমার নবী বংশের মানুষকে ডেকে নিয়ে বাদান পাহাড়ে চলে গেলেন। এবার নবীর চাচা আবু লাহাব আমার নবীরে বললেন, বাতিজা কিসের জন্য তুমি ডাকছো? এবার আমার নবী বলে, চাচা আমি আপনার বাতিজা, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য আসছি। আপনারা কলমা করে মুসলমান হন, আর আমি নবী, আমাকে নবী বলে স্বীকার করো। জোরে কলমা হাওয়া। আবু লাহাব সঙ্গে সঙ্গে বড় একটা পাথর তুলিয়ে আমার নবীর দিকে ছুঁড়ে মারলেন আর বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ তুমি আমার কওমেদের মধ্যে, আমার আত্মস্বজনের মধ্যে, বাপ-চাচাদের মধ্যে কলমার দাওয়াত দেওয়ার কথা বলছো, আমি কলমার দাওয়াত দিছি। আল্লাহ আমার চাচা আমাকে না বুঝে পাথর নিক্ষেপ করছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরে আপনি চিন্তা করবেন না, তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। হে আবু জেহেল, তুই যেই হাত দিয়ে আমার বন্ধুর গায়ে তুই পাথর মারছিস, সর্বপ্রথম আমি আল্লাহ তোর হাত দুইকে আগে ধ্বংস করব। চিল্লে এখন মারহাবা। কারণ ডেল দিল একটা, ডান হাত দিয়ে ডেল দিছে, এক হাত ধ্বংস করবার কথা। আল্লাহ কেন দুই হাতের কথা বললো? দুইটা হাত আগে ধ্বংস করবো। সুবহানাল্লাহ বললেন না? কারণ হলো এই ডান হাত দিয়ে এরকম করে ডেল দিছে, বাম হাতটা এরকম শক্তি সঞ্চয় করছে। এই জন্য ডান হাতও যেরকম দোষী, বাম হাতটা বাদান তেমন দোষী। আমাদের বিগত সরকার যেই অন্যায় করছে, যারা অন্যায় তাকে সমর্থন করছে, উভয়ে বাদান সমান দোষী। চিল্লে এখন ঠিক কিনে? এদিনই রাসূল আল্লাহ বললেন, ডান হাত দিয়ে ডেল দিছে আর বাম হাত শক্তি সঞ্চয় করছে। এজন্যই ডান হাত যেমন দোষী, বাম হাতও তেমন দোষী। আমাদের সরকার যদি অন্যায় করে, অন্যায়কে যদি চাঁদেরা সমর্থন করে, সরকার অন্যায় করে যতটুকু দোষী হবে, চাঁদেরা সমর্থন করে অতটুকু দোষী হবে। কথা কি বোঝা যাচ্ছে? কোরআন হাদিসের বাইরে একটুকু যাবো নি। হ্যাঁ, খুব খারাপ লাগতেছে ভাই। ওই যে এখান দিয়ে পাড়ার বসার কি ব্যবস্থা করে দেন। সাল বল তো আসবে এখন, জানি যে বাচ্চা ছেড়ে উঠছে। 16 বছর ওয়াজ করতে পারি না এলাকায়, দুঃখ থাকার জায়গা নাই। মারহাবা জোর কর নারে তাকবীর। 16 বছরের ওয়াজ আজকে 2-3 ঘন্টা করে দেবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। এই আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, এবার আবু লাহাব যখন আল্লাহ বললেন, আবু লাহাবের বিবি উতবা জান আল্লাহর নবীকে কম জ্বালা যন্ত্রণা করে নাই। আল্লাহর নবী আপনার কাবা ঘরে চত্বরে বসে বসে নবী আমার কোরআন তেলাওয়াত করতেছে। এবার আবু লাহাবের বিবি উম্মে জামিল আপনার কোমরে বাঁধান, আপনার কি বাঁধছে? কোমরে কাপড় বাঁধিয়া, আর বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই, আজকে ওকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। আবু লাহাবের বিবি উম্মে জামিলের পাওয়ার কন্যা, এদিকে স্বামী হলো বাঁধান আবু লাহাব হলো স্বামী, আবু লাহাব একটা নেতা, তার বিবি হলো বাদান নেত্রী। এদিকে উম্মে জামিলের বাবার নাম হলো আবু জেহেল, আবু জেহেল নেতা, তার মেয়ে হলো বাদান নেত্রী। স্বামী হলো নেতা, তার বউ হলো বাদান নেত্রী। পাওয়ার কি বাদান কম? কথা বুঝতেছেন না? দুই দিকে পাওয়ার, এদিকে বাবা বড় নেতা, স্বামী আবু লাহাব বড় নেতা, তার বিবির নাম হলো উম্মে জামিল। উম্মে আবু জেহেলের মেয়ের নাম হলো বাদান উম্মে জামিল। এটা হলো আবু জেহেলের মেয়ে, আবু লাহাবের সাথে বাদান বিয়ে দিছে। তাহলে দুইটা নেতার মেয়ে, তিনি বাদান দুই পক্ষের থেকে বাদান নেত্রী হয়েছে। কথা বুঝতেছেন না? পাওয়ার তো বাদান অনেক আছে, অনেক পাওয়ার আছে। এই পাওয়ার নিয়ে বাদান আপনার আমার নবীকে মারার জন্য গেছে কোমরে কাপড় বাঁধিয়া। কই মুহাম্মদ, আজকে তোর রক্ষা নাই, তোকে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, ও যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আসতেছে আপনাকে মারবার জন্য, নবী গো আপনি পালিয়ে যান। আল্লাহ নবী বলে না না, আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কোরআন তিলাওয়াত করে, শুধু কোরআন পড়তেছে আর বলতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া মানে হে, সির মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলে বিজ্ঞানময় কোরআনের কসম খা বলতেছে। আল্লাহ বলতে ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। এখানে আলেম ওলামা আছে, একটু জিজ্ঞাসা করে দেখুন। আল্লাহ বলতেছে হে নেতা, ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলতেছে বিজ্ঞানময় কোরআনের কসম খায় বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন। কি কি বার কি বার জোরকন তেনা বলতেছেন মঙ্গলবার। বেটা সাল পাইছি একটা, আজকে হলো বুধবার, কয় মঙ্গলবার। তোমার গলা থাকবে, গলা বিছে খাও না। আমার ভাইরা আমার, এই কোরআনের মধ্যে 5টা জিনিস পাইছি। সূরা ইয়াসিনের মধ্যে, আপনার সূরা ইয়াসিনের মধ্যে পাইছি বাদান সমাজ নীতি আছে, কোরআনের মধ্যে আছে না নাই? জীবন নীতি আছে না নাই? কিভাবে তোমার জীবনটা গড়াবে সেটাও কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলে ইন্না আলাইনা লাল হুদা, কোন পথে চলবেন, কোন পথ তুমি অবলম্বন করবে, কিভাবে জীবন গড়াবে, এইটা কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ লিখে দিয়েছে। জোর কম ঠিক কিনে আমার ভাইরা আমার, কোরআনের মধ্যে আছে বিজ্ঞান। সুবহানাল্লাহ। কয় হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবীর সামনে অথবা আল্লাহর নবী বাজার হাসি দিছে, যখন হাসি দিছে আল্লাহর নবী বলেছে আলহামদুলিল্লাহ। আর সাহাবীদের বলল সাহাবীরা রে, যারা তোমরা শুনছো হাসিটা শুনছো, তোমরা বলবে ইয়ার হামুক আল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন যদি হাসি দেয় আমরা কেন আলহামদুলিল্লাহ বলবো? আমার নবী বললেন সাহাবীরা, আমি যা জানি আল্লাহ আমার জানা, তুমি তা জানো না। কারণ একটা হাসি দিলে শত শত যার জীবনের ভিতর থেকে বাদান বের হয়ে যায়। এই জন্য আল্লাহর প্রশংসাই করবে আলহামদুলিল্লাহ, আর যারা পাশে শুনবে তারা বলবে ইয়ার হামুক আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? এই কথাটা 1450 বছর পরে আসিয়া বিজ্ঞানীরা বাদান গবেষণা করলেন, রিসার্চ করলেন, গবেষণা করিয়া দেখেন 1450 বছর আগে আমার বিশ্ব নবী বলেছে আপনার একটা হাসিতে শত শত যার জীবনের ভিতর থেকে বের হয়। এখন বিজ্ঞানীরা আমার নবীর কথাকে সমর্থ করিয়া দুনিয়ার মানুষেরকে জানিয়ে দিয়েছে একটাবার হাসি করলে আপনার ওই হাসির ভিতরে যেই আপনার যার জীবন আছে, এইটা ডাক্তার দিয়ে ওষুধ দিয়ে চিকিৎসা করলে 42,000 টাকা লাগবে, আর একটা হাসিতে 42,000 টাকার কাজ হয়। রাসূল বিজ্ঞানের বিজ্ঞান, কোরআনটাই হলো বিজ্ঞান। আল্লাহু আকবার বল। খুব খারাপ লাগতেছে নাকি? আমি কি কোরআন হাদিসের বাইরে গেছি? একটু আগে তো বসেন, একটু আগে বসেন। লা ইলাহা, হ্যাঁ একটু ধাক্কা দিয়ে গিয়েছে। লা ইলাহা, লা ইলাহা, এই কলে মার বান্ধব বেলা, হায় কাজে লাগবে মরহুম বেলা। এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানিক ভাই আসা? আচ্ছা, খুব খারাপ লাগতেছে, আর ঘন্টাখানি আছেন তো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী
যাইয়া বলে কই মুহাম্মদ আজকে জীবন নিলে শেষ। কথা বুঝতেছেন না? কিন্তু দেখা গেল আমার নবী আপনার কোরআন তেলাওয়াত করতেছেন। আবুল এবার উম্মে জামিল যা বলতেছে, আবু বকর সিদ্দিককে বলতেছে, আবু বকর তোমার নবী কই, যে বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারতেছে কই, আজকে তাকে কোথায় পালাচ্ছে, আজকে তাকে আমি শেষ করে দিব। হযরত আবু বকর সিদ্দিক আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ শুকর আদায় করে। আবু বকর সিদ্দিক বলে আমি দেখি আমার নবী কোরআন পড়তেছে, উম্মে জামিল চোখে দেখতেছে না। দেখা গেল আল্লাহর রহমতের চাদর দিয়ে আমার নবীকে ডেকে রাখছি। আমার ভাইয়ের আমার উম্মে জামিল মারার জন্য চেষ্টা করছে, কিন্তু একটা হাদিস শরীফের মধ্যে দেখছি আমার নবী কাবার চত্বরে রাত্রির বেলা বাদান কোরআন তেলাওয়াত করতেছে। আপনার আবু লাহাব রাস্তা দিয়ে বাদান আসতেছে গভীর রজনীতে, কিন্তু কোরআন তেলাওয়াত এত সুন্দর ভাবে বেশি আসছে। আবু লাহাব মনে মনে চিন্তা করলো এত সুন্দর আওয়াজ থেকে বেশি এসে আস্তে আস্তে আগাজা দেখে আমার নবী যেই ঘরে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আবু লাহাব উকি মারে দেখে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে। আবু লাহাব মুগ্ধ হয়ে গেছে, আল্লাহ আমার ভাতিজা জবান থেকে কোরআনের আওয়াজ এত শ্রুতি মধুর লাগতেছে যে আল্লাহ যে নবীর উপরে কোরআন নাযিল করছে, আর সেই ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে তাহলে কোরআনের আওয়াজটা কত সুন্দর হতে পারে, কত মজা হতে পারে। চিল্লাইয়া কান মারহাবা। আবু লাহাব মুগ্ধ হয়ে গেছে, আমার এতিম ভাতিজা এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর কোরআন তেলাওয়াত তো শুনি নাই। মানুষ দেখবে বিদায়, মানুষ দেখলে বলবে আবু লাহাব নেতা মানুষের কোরআন তেলাওয়াত শুনতেছে। কিন্তু বাড়িতে বাদান চলে আসলে, বাড়িতে আসিয়া আর বাদান চোখে বাদান ঘুম হয় না। ওই জামানার কিছু মানুষের ঘুম পাড়ানোর জন্য বাদান আপনার ট্যাবলেট খাইতো, ওষুধ খাইতো চোখে ঘুম আসার জন্য। আর আবু লাহাব বলে আমার ট্যাবলেট খাওয়া লাগে নাই, আমার ভাতিজা কোরআন তেলাওয়াত করছে, আমি শুনছি, বাড়িতে এসে বিছানায় পিঠ দিছি, আমার চোখে ঘুম ফেরেশ ঘুম হয়ে গেছে। একজন কাফের বলেছে আমার ঘুমে ট্যাবলেট লাগে নাই, ভাতিজা কোরআন তেলাওয়াত করছে, আমি শুনছি, বাড়িতে আসিয়া বিছানা পিঠ লাগাইছি, ঘুম এসে গেছে। সুবহানাল্লাহ খান। আর এখনকার মানুষের কোরআনের কথা শুনলে গার মধ্যে জ্বালাবেলা করে, উঠে মাহফিল থেকে চলিয়ে যায়। তাহলে আমরা কি কাফের? কাফেরেরা কোরআনের কথা শুনলে আত্মা মরে গেছে, কোরআনের কথা শুনিয়া বাড়ির যা বিছানায় পিঠ লাগিয়ে সাথে সাথে চোখে ঘুমাইছে। আমরা মুসলমানের বাচ্চা হয় কোরআনের কথা শুনবে না, টুপুস করে উঠে চলে যাবে। বেটা সওয়ালগুলি কি এলাকায় ওয়াজ করা খুব মুশকিল, খুব খারাপ লাগতেছে নাকি? না না, বাড়ির বক্তা আসলে চিনলেবের পারবি না। আর বাচ্চা অন্তরে তো স্মরণ করতেছে যে এলাকা সাল পাস, তোমার আমি চিনি না। তোমাদের তবে রাস্তা দিয়ে একটা মেয়ে হাঁটে যেতে পারে না, গান যদি নাও জানে গান গায় কত কম। আবার রাস্তা দিয়ে যায় মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও, কুত্তার মতো খালি ঘেউ ঘেউ করে মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দিয়ে তুই কি করবি রে? চলো তোর কি মা বোন নাই? তুই যে একটা মেয়ের কাছ থেকে মোবাইল নাম্বার চাই, তোর বোনের কাছ থেকে কেউ যদি, তোর বোনের কাছ থেকে কেউ যদি মোবাইল নাম্বার চায়, তোর কি রকম ঠেকবে? কত কর এখন তো ঠিক করবে নি। তাহলে ওয়াজ করবো তো ইনশাল্লাহ। আমার ভাইয়ের আমার এবারে আবু লাহাব রাত্রির বেলা গোপনে গোপনে ঘরের মধ্যে থেকে বের হয়ে, বউ যখন ঘুম আসে ঘরের মধ্যে থেকে বের হইয়া আমার নবীর কণ্ঠে বাদান কোরআন তেলাওয়াত শোনার জন্য যায় দৈনিক। সুবহানাল্লাহ, একটু জোরে পান। হঠাৎ করে একদিন উম্মে জামিল বাদান ঘুম ভেঙে গেছে, জেগে দেখে স্বামী নাই। কই গেল আমার স্বামী? তো বিছানায় নাই, টয়লেটে গেছে, টয়লেটে যাও খোঁজে বাদান পায় না, বাড়ির চতুর্দিকে ঘুরছে বাদান পায় না, না পায়া মনটা খারাপ করে বারান্দায় ঘরে দরজায় বসে আছে। আমি জানি আমার স্বামী নেতা হলে কি হবে, লুচ্চ আছে। এই যে দেশের যতগুলি নেতা আছে ওবায়দুল কাদের সহ ব্যাপক শালা লুচ্চ লুচ্চ। কথা বল। আবার খালি বসে যাইছ খেলা হবে, খেলা হবে,
খেলা খেলবে যাচ্ছে, বাঙালি যখন খেলার জন্য রেডি হয়ে গেছে, উনি খেলা বাদ দিতে পলা গেছে, মাঠে বেদা নাই। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কি হক কথা ছায় না দিলে আল্লাহর আদালতে আসামি হবে। ওই যে সোনার দেশটা শ্মশান করলো লুইটা ফুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শয়তান শয়তান কথা, কথা কয় না। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শয়তান শয়তান কথা। ওরে দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষ ভাষাইয়া দিল্লি করলে ভাষাবে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওদের ছাত্রদের রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সিল্লা সিল্লা পান ঠিক কিনে যত কোন নেতা নেত্রী ধরা খাইছে, 300 কোটি টাকা 400 কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে। এই টাকা গুলি আপনার টাকা, আমার টাকা, আপনার ভাইয়ের টাকা, আপনার বাবার টাকা। একটা হাদিস শোনেন, একটা হাদিস শোনেন। কেউ যদি দুনিয়ায়, এখানে আলেম ওলামা আছে, দুনিয়ার বুকে কেউ যদি কারোর কাছ থেকে আপনার 300 টাকা 3 পয়সা পরিমাণ যদি ঋণ থাকে, কথাটা মাথার মধ্যে নেন, 3 পয়সা পর্যন্ত পরিমাণ যদি কেউ ঋণ থেকে মারা যায়, কিয়ামতের ময়দানে এই 3 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজের সওয়াব দেওয়া লাগবে। কয়শো রাকাত? 700 রাকাত। এই সমস্ত কথা শোনার জন্য এই জন্য আলেম ওলামা দরকার। তাহলে এই আপনার 3 পয়সা যদি ঋণ করে লোকটা যদি 700 রাকাত নামাজের সওয়াব যদি দেওয়া যায়, ওদের দরবেশ ওদের দাড়ি কেটে বলানি ছিল, ও তো কয়েকশো কোটি টাকা আপনার মানুষেরটা লুটে খাচ্ছে, ও কয়েকটা নামাজ পড়ছে, কয় টাকা দিবে? ওরা দাড়ি রাখছে ঠিক, এই দাড়ি সুন্নত হিসেবে দাড়ি রাখে না, এইটা মানুষকে দেখানোর জন্য। কথা কর, যেদিন পালা যাচ্ছে আইনমন্ত্রী আমনি হকেক নিয়ে, মানে একটা জাইলিয়া যে লুঙ্গি পরে তার সাথে নিম লুঙ্গি পড়ছে, যা আন্নিসে ধরছে আরে স্থান আন্নিস চিন্তা করছে কেরে আমি ধরা বললাম দরবেশ তো বাইচে গেল, তখন বলতেছে অকো ধরো, ওকে হলো দরবেশ বাবা, ওরে বেটা শালা দাড়ি কাটছে। দেখেন বাংলাদেশের কত আলেম ওলামার উপরে কত নির্যাতন করছে, 16টা বছর একটা আলেম ওলামা দাড়ি কাটে না, কি কারণ কাটছে? আর বাঙালিরা কেমন একটু ধরা শুরু করছে আর দাড়ি কেটে একবারে একটা বুঝছে। তাহলে ওরা যে মুসলমান বিশ্বাস করে কে? নমরুদের বাচ্চা, রাইট? খুব খারাপ লাগতেছে নাকি? আর কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, টেলটেলি সংসারই করে না, যা হয় সেই কথা বলি। এই মান্দার আমলে সেই ওয়াজ চলে গেছে, গুগুমলে আলোচনা খায়া সেই দিন আর নাই। এই ওয়াজ বাংলাদেশে সালবাল শোনে না, এখন ওদের কাছে টাচ মোবাইল আছে, সবকিছু দেখতে পায়। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আবু লাহাব আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনিয়ে যখন বাদান বাড়িতে আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকতেছে, এবার আবু লাহাবের বিবি মনে মনে চিন্তা করতেছে, আসামি তো ধরছি কিন্তু সাথে আরেকটা ধরা পড়লে একবারে শেষ করবো, কথা বুঝতেছেন না। স্ত্রী স্বামীকে বাদান বিশ্বাস করতেছে না, যা শুয়ে পড়ছে। পরের দিন আবু লাহাব আপনার যাবে উম্মে জামিল বাদান ঘুম আসে না। এবার আবু লাহাব বলে, বিবি রে কেন তুই ঘুমাস না? বউ যদি ঘুমায় আবু লাহাব চলে যাবে, আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে। সুবহানাল্লাহ বললেন না? আবু লাহাবের বিবি মনে করছে ও লুচ্চমি করার জন্য
যাচ্ছে, এই জন্য ধরার জন্য ঘুমায় না। কয় তুমি ঘুমাও না কেন? এবার বউ বলে তুই ঘুমা। কি তুই? এবার আবুল হাবের বিবি চিন্তা করতেছে, আমি যদি না ঘুমাই তাহলে চোর তো ধরতে পারবো না, স্বামী তো ধরতে পারবো না। বউ ডাঙ্কা থয়া আপনার ঘুমের বান ধরে বাদান আছে। আবুল হাব মনে মনে চিন্তা করতেছে, বউ মনে কয় ঘুমিয়ে পড়ছে, এখন যা